তুমি বিয়ে করে এসেছো প্লাবন? না মা, একজন ভালোবাসার মানুষ একজন ভালোবাসার মানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে মা। এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করেছি। কলেজ লাইফের ভালোবাসা, সত্যি কথা বলতে তিনির কোনো দোষ নেই, লক্ষ্মী মেয়ে। কিন্তু তুমি বলো, কলেজ লাইফ থেকে যে মেয়ে কখনো আমার হাতই ছাড়ে নাই, ওকে আমি কিভাবে ছেড়ে দিতাম মা? আম্মা আমার পছন্দ হয়েছে। তুমি চুপ থাকো। কি নাম তোমার? স্নিগ্ধা। পড়াশোনা কতদূর করেছো? জি, বিকম করে মাস্টার্স করছি। শোনো মেয়ে, এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে, আমি তোমাকে মেনে নিতে পারছি না। ওর বিয়ে আমি তিন্নির সাথেই দেব। তুমি লামিয়ার সাথে থাকতে পারো, তারপরে তোমাদের বাসায় চলে যাবে। ওর দিকে তাকিয়ে কোনো লাভ নাই। এ বাড়িতে আমি যা বলি সেটাই শেষ কথা। ও কিছু জানে না, আমি যা বলেছি সেটাই ফাইনাল। মা ভাই বিয়ে করে ফেলেছে, এখন তো আর বলে কিছু হবে না, দেশে তো আইন কানুন বলে। এই তুমি আমাকে আইন শেখাচ্ছ? আমি যা বলেছি সেটাই ফাইনাল। কি করছো? আহা, পা ছাড়ো। আমি কিছুতেই পা ছাড়বো না আম্মা। আপনি আপনি আমাকে মেনে না নিলে আমি আপনার পা ছাড়বো না। আপনি আমাকে চলে যেতে বলবেন না আম্মা। আমি শ্রাবণকে অনেক ভালোবাসি। চোরা, আহা, এইভাবে পা ধরে না। পা ছাড়ো, উঠে ওঠো ওঠো। না না না, আমি পা কিছুতেই ছাড়বো না। আপনি আমাকে মেনে না নিলে আমি আপনার পা ছাড়বো না আম্মা। আপনি আমাকে মেনে না নিলে আমি কি আত্মহত্যা করবো। কি? তুমি আমাকে আত্মহত্যার ভয় দেখাচ্ছ? না আম্মা, ভয় দেখাচ্ছি না, সত্যি। আপনি আমাকে মেনে না নিলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না। আমার পড়া ছাড়া কোনো উপায় থাকবে না আম্মা। আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নেন, না হলে আমি সত্যি আত্মহত্যা করবো। মা এবার কিন্তু বারবারই হচ্ছে, তুমি ভাবিকে না মানলে ভাবি যদি কিছু করে বসে তখন ড্রাইভার কে নেবে তুমি? মা, আমি কোনো বাড়তি কথা বলবো না মা। আমি শুধু একটাই কথা বলবো, স্নিগ্ধার যদি কিছু হয় ওটা আমারও হবে। আমি দেখবো তুমি কিভাবে দুইটা মৃত্যুর দায়ভার নিতে পারো মা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মেনে নিলাম। ওঠো। থ্যাংক ইউ আম্মা, আজকে আপনি দুটো জান বাঁচালেন। আচ্ছা মা, আমি ভাবিকে তাহলে ভিতরে নিয়ে যাই।